আরও অপেক্ষা বাড়ল। আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হলো না। সময়ের অভাবে এদিন শুনানি হয়নি দেশের সর্বোচ্চ আদালতে। এর আগেও বেশ কয়েকবার শুনানি পিছিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে। এদিনও তার ব্যতিক্রম হলো না। এদিন ৩৯ নম্বর মামলা পর্যন্ত শুনানি হয়, তারপর বিচারপতি উঠে যান। সুপ্রিম কোর্টের প্রকাশিত কজ লিস্ট অনুযায়ী সোমবার ৭ নম্বর কোর্টে ডিএ মামলা নথিভুক্ত ছিল। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠার কথা ছিল। তবে ৬০ নম্বরে থাকায় সময়ের অভাবে ডিএ মামলাটি শুনানির জন্য উঠল না। বারে বারে একই জিনিস ঘটায় আশাহত এ রাজ্যের সরকারি কর্মীরা। এর আগে ৫ ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্টের ডিএ মামলা ওঠার কথা ছিল, তখন বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে ৬০ নম্বরে নথিভুক্ত ছিল, কিন্তু সময়ের অভাবে সেদিনও ডিএ মামলার শুনানি করা যায়নি। ১ মাসের বেশি পিছিয়ে যায় শুনানি। ২০২২ সালের ২০ মেতেও কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে ৩ মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫০%, অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ১৪%। কেন্দ্র থেকে ৩৬% ডিএ কম পাচ্ছেন। এই রাজ্যের সরকারি কর্মীরা তাই চালাচ্ছেন আন্দোলন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।